ধ্যান অনিলের দিকে যায়। অনিল, তুই নাকি? অনিলকে বাইরে কেন আসতে বলছো না শ্বেতা? আমি বাইরে আসছি, ওকে কিছু করো না। না অনিল বাবু, ও তো আমার মিষ্টি পুতুল, যে আমাকে আমার ভোজন এনে দেয়। ওকে আমি কি করে মারতে পারি? শ্বেতা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, যখন থেকে আমি শালিনীকে পেয়েছি। শালিনী, তুমি কি করেছো শ্বেতার সাথে? কি দরকার ছিল তোমার ওর সাথে এমন করার? তুমি চাইলে পরে আমাদের সবাইকে খুব সহজেই তো মারতে পারতে, তাহলে এত কষ্ট দেবে তুমি কি লাভ করলে বলো তো? হ্যাঁ, কি পেয়েছি? খুশি, মনের খিদে শান্ত হওয়ার অনুভূতি। এই সুখ পেয়েছি আমি তোকে কষ্ট দিয়ে। যদি তোকে সোজা মেরে খেয়ে ফেলতাম তাহলে কিভাবে মজা পেতাম? সেই চেহারা যখন তোর বন্ধুরা মরলো আর শ্বেতা মনে মনে খুব গালি খেয়েছে তাদের ধোঁকা দেওয়ার জন্য, সেই ভাবনাটা দেখার সুখ পেয়েছি আমি। শ্বেতা তো সবসময় আমার সাথেই ছিল, তাহলে তুমি ওকে বস কখন করলে বলো তো? শাড়ি যে পরতে চাইছিল, বলছিল যে অনিলের জন্য সুন্দরী দেখতে চাই, তাই না শ্বেতা? হ্যাঁ অনিল, সুন্দর দেখাচ্ছে তো আমায়। শ্বেতা, দাঁড়াও, আমাদের দুজনকেও যে মেরে দেবে। অনিল শ্বেতার হাত ধরে পালানোর চেষ্টা করে। সেই রাক্ষসীর জন্য এই সব কিছু একটা খেলা ছিল। অনিলের পালানোর চেষ্টা সেই রাক্ষসীর চোখে খুবই ছোট্ট ছিল। সে শুধু হাসতে হাসতে তাদেরকে পালাতে দেখছিল। কষ্ট পাও, আরো কষ্ট পাও। যখন কোনো রাস্তা পাবে না আর অসহায় বোধ করবে তোমরা দুজন, তখন মারবো তোমাদের। অনিল শ্বেতার সাথে দৌড়তে দৌড়তে হাবেলির কাছে পৌঁছায়, যেখানে হোলিকার আগুন তীব্র হয়ে গেছিল। অনিলের চোখে জল ছিল আর শ্বেতা হাসছিল। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, অন্তত পক্ষে আমার শ্বেতাকে তো ছেড়ে দাও। অনিল শালিনীর থেকে প্রাণীর ভিক্ষে চায়, কিন্তু সে তার একটাও কথা শোনে না আর তার বুকে পা দিয়ে আক্রমণ শুরু করে। তোকে এইভাবেই মারবো না, তোর স্ত্রীও তোকে দেখবে এইভাবে মরতে মরতে। না, এটা কি হচ্ছে? রাক্ষসী, রাক্ষসী! শ্বেতা কিছুই বুঝতে পারছিল না। অনিলকে এই অবস্থায় দেখে খুব বেশি ভয় পায়। অনিল অজ্ঞান হতে চলেছিল। শ্বেতা দেখতে পায় যে হোলিকা থেকে ওঠা আগুন রাক্ষসীর শরীরে পড়ছিল আর তাকে ছোট্ট ছোট্ট ঘা দিচ্ছিল। ছেড়ে দাও অনিলকে, ছেড়ে দাও। তোর এত সাহস! রাক্ষসীর দহন হতে দেখে শ্বেতা কাঁদতে কাঁদতে অনিলের পাশেই বসে পড়ে। রাত কেটে যায় আর সূর্যের কিরণ রাত্রির সেই অন্ধকার সরাতে শুরু করে। তক্ষুনি অনিলের জ্ঞান ফেরে। শ্বেতা, শ্বেতা, তুমি তুমি ঠিক আছো তো? ওই রাক্ষসীটা কোথায় গেল? আমি ঠিক আছি। ওই যে আরো একটা চিতা জ্বলছে, সেটা সেই রাক্ষসীর। কিন্তু অনিল, তোমার তো অনেক চোট লেগেছে গো। আমার কিচ্ছু হবে না, এই আঘাত তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমার দুজনের বন্ধুর জীবন আর কখনো ফিরে আসবে না।
এই পৃথিবীতে দু ধরনের অন্ধকার আছে, একটা অদৃশ্য আর একটা যে চোখে দেখতে পাওয়া যায়। যেই অন্ধকার অদৃশ্য সেটা লোকেদের মানসিক পরিস্থিতি দিয়ে তৈরি হয়, কিছু তাদের নিজের বানানো তো কিছু সমাজের বানানো। এই অন্ধকার থেকে আজীবন মানুষ নিজেরাই লড়ে। আর অন্য অন্ধকার এই রকম, যেটা সাধারণ মানুষ যাদের জীবন কখনোই শেষ হতে পারে, তাদের জন্যে এই অন্ধকার থেকে লড়াই করা সম্ভব নয়। এই রকম সময়ে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করে আর অহংকার ত্যাগ করে নিজের থেকে বড় শক্তির সাথে সাহায্যের গুহার লাগায়। আর ত্যাগ আর অহংকারের বদলে সেই অন্ধকার থেকে তারা মুক্তি পায়।